এক কাপ চায়ের সাথে গরম গরম ভেজিটেবল চপ হলে বিকেলটা বেশ জমে যায়, তাই না? আজকে বরের এক বন্ধু তার ফ্যামিলিকে নিয়ে আমাদের বাড়ি ঘুরতে আসবে বলেছে, তাই ভাবলাম জলখাবারের প্লেটে একটু ভেজিটেবল চপ হলেও ভালো হয়। চলুন তাহলে বানিয়ে নিই। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব আর কুকারের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে আলু দিয়ে নুন দিয়ে সেগুলোকে ভালো করে সিদ্ধ হতে চাপিয়ে দেব। যতক্ষণে আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে এই সবজিগুলো কেটে নেব। এখানে আমি বিটরুট, গাজর, পেঁয়াজ এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কুকারে দুটো সিটি এসে গেলে আলুগুলোকে বের করে এইভাবেই ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিলাম, তার মধ্যে দিলাম জিরে ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ, গাজর, বিটরুট এগুলো সব দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। এই সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কার পেস্ট, সেটাকেও একটু ভালো করে চালিয়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন। এর মধ্যে একটু ভাজা বাদাম দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে কষে নেব। এইভাবেই চপের মশলাটা রেডি করে নেব। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে তৈরি হচ্ছে এই মশলাটা। মশলাটা ভাজার সাথে সাথে বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হবে বলে। এরপর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর চপগুলোকে রেডি করে নেব। আমি এখানে দু রকমভাবে চপগুলো রেডি করছি, দেখুন আপনাদের যেটা সুবিধা লাগে সেটাই আপনারা করবেন। একটু করে আলুর মশলা নিয়ে সেটাকে চপের শেপ দিয়ে তার মধ্যে বিস্কুট গুঁড়োগুলো এইভাবেই লাগিয়ে নিচ্ছি। কিছুগুলো আমি এইভাবেই তৈরি করলাম, বাকিগুলো একটা বাটিতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে তার মধ্যে চপের এই মশলাটা দিয়ে তারপর এই বিস্কুট গুঁড়োগুলো লাগিয়ে নিচ্ছি। বাকি চপগুলো এইভাবেই রেডি করে নেব। আমি জানেন এইগুলো একটু আগেই করে রাখছি, কেননা ওরা একবার ঢুকে গেলে না তারপর আর এইভাবে এগুলো করার টাইম হবে না, তাই রেডি করে রাখছি। যখন ওরা আসবে তখন গরম গরম তেলে ছেঁকে দিলেই হবে। আর ওরা অনেক দিন পর আসছে, অনেক দিন দেখা হয়নি ওদের সাথে, তাই টাইম করে যখন ওরা এসেছে তখন একটু আমাদেরও টাইম দেওয়া উচিত, একটু গল্প হবে, চাটা খাবো, এইভাবেই টাইমটা কেটে যাবে। দেখুন সব চপগুলো এইভাবে রেডি করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর ওই দিদি ফোন করে যে আমি 5 মিনিটের মধ্যে তোমাদের বাড়ি আসছি, তখন এই চপটা বের করে তেলের মধ্যে ভাজতে শুরু করি। এই যে চপগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই চপগুলো। গরম গরম এই চপগুলো না চায়ের সাথে খেতে দারুণ লাগবে। এইভাবেই আমি সব চপগুলোকে ভেজে নিচ্ছি। এই যে এই দুটো চপ আমি ভাজছিলাম, ততক্ষণে ওই দিদি ফোন করে তোমার দরজার বাইরে এসে গেছি, গেটটা খোলো। তখন এই দুটো চপ উঠিয়ে তাড়াতাড়ি আমি নিচে চলে গেলাম, আর সেইভাবে ভিডিওটা করা হলো না। বাকি চপগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছিলাম। আজকে অনেক মজা হলো জানেন।